আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো লাস্ট উইক 60 আওয়ার্সের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আমার রুমের অবস্থা একদম বাজে। দাঁড়ান আপনাদের দেখাই রুমটা। সো রুমটা না গুছিয়ে না পারছি গল্প শুনতে, না পারছি প্ল্যানটা সাজাতে, না পারছি পড়তে। সো রুমটা গোছাতে হবে। গুছাইতে গিয়ে একটা জিনিস পাইলাম ফাইলটার ভিতরে। একটা না দুইটা জিনিস পেয়েছি। দাঁড়ান আগে ফার্স্ট এটা দেখি। চিনতে পারতেছেন এটাকে? এটা যদিও ছবিটা এডিট করতে করতে ভিডিও খোর বানিয়ে ফেলছে, ঠোঁট কালো হয়ে গেছে একদম। যাই হোক, এটা বাদ। এখন দেখাবো আমার আর্টের কয়েকটা ঝলক। এটা হচ্ছে মেবি ক্লাস 7-এর দিকে এঁকেছিলাম। এটা ক্লাস 7-এর আর্ট। এটাও 7-এরই মেবি। তো এটাও 7-এরই, সেম ক্লাসে থাকতে এটা মেবি 8-এ উঠে এঁকেছিলাম। এটাও হচ্ছে যে করোনার সময়, এটাও বসে বসে এঁকেছিলাম। আর এইটা হচ্ছে একদম অনেক আগের, ক্লাস 6-এর একটা বই থেকে, সিক্সের বাংলা একটা বইয়ে মনে হয় একটা কবিতা ছিল, এই কবিতাটা থেকে এঁকেছিলাম এটা। আর এটা এঁকেছিলাম এই 6-এই। এটাও 6-এ একটা বাংলার বইয়ের একটা ছবি থেকে এঁকেছিলাম। এটা আবার 8-এর। আর এটা 9-এ উঠে এঁকেছিলাম মেবি। না, 9-এ তো আঁকা ছেড়ে দিয়েছিলাম, তো ক্লাস 8-এ। তো একদিন দেখাবো ইনশাল্লাহ। এইগুলো ছিল একটা ঝলক। এটা একদম যে ছবিগুলো সবগুলোই হচ্ছে পেন্সিল বা কলম দিয়ে আঁকা, কিন্তু অয়েল পেস্টেল দিয়ে এঁকেছিলাম কয়েকটা ছবি, জল রং দিয়ে আঁকা ছবি আছে। তো ইনশাল্লাহ একদিন দেখাবো আপনাদের। বাই দ্য ওয়ে, এখন কিন্তু আমি ছবি আঁকি সব ছেড়ে দিয়েছি। প্রাণীর ছবিও আঁকি না, কোনো ছবি আঁকি না, শুধু এই যে বায়োলজির চিত্র যা লাগে আর কি, ফুল টুল এসে। তো এছাড়া কোনো ছবি আঁকি না। ওকে, গোছানো ডান। তো একটু আপনাদের গো থ্রু করে দেখাই কোন দিক থেকে শুরু করব। আগে জিমটা দিয়ে শুরু করি। সো আমার নতুন যারা সাবস্ক্রাইবার তারা হয়তো জিমটা দেখেন নাই। ইনশাআল্লাহ এই সপ্তাহ থেকে শুরু করব, এই কারণে গোছানো জিমটা। তো এই হচ্ছে অবস্থা। এখন শুরু যে করব, আসলে চাপ আরও বেড়ে গিয়েছে। সামনের অনেকে শুনছে 21 তারিখ, অনেকে বলছে 20 তারিখ হচ্ছে পরীক্ষা। আই ডোন্ট নো, পূজার পরপরই নাকি পরীক্ষা। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। সো এই হচ্ছে জিম, যা যা আছে তো দেখতেই পাচ্ছেন। বারবেল, এটা হচ্ছে সম্পূর্ণটা না, এটা হচ্ছে মোটামুটি 50%, বাকি অংশটা হচ্ছে বাইরে আর কি। তো বাইরে ইনশাল্লাহ দেখাবো পরে। আর এটা তো আমার সেলফ। আর এটা বিছানা। তো বিছানাটা হচ্ছে খালি খালি লাগছে, আসলে নিজেই চিনতে পারছি না। আমার মশারির কারণে, মশারিটা টানানো থাকলে একদম পারফেক্ট লাগে আর কি। সো আর এটা হচ্ছে কি বলে, টেবিল। জানি অনেকেই ভাববেন যে ভাই আপনি অত কিতর কেন। আসলে বিশ্বাস করেন ভাই, রুম যদি গোছানো থাকে মনে হয় যে আমি বেড়াইতে আসছি কোনো বাসায়। যাই হোক, অনেক কাজ বাকি, মানে দিনের প্রায় বেশিরভাগ অংশটাই চলে গিয়েছে। ঘড়িতে এখন বাজে 6:49, প্রায় 7টার মতো বাজতে চলেছে। সো না শোনা হয়েছে অডিও স্টোরি, না করা হয়েছে প্ল্যান, শুধু রুমটা গোছানো হয়েছে আলহামদুলিল্লাহ। সো আবার আরেকটা কাজ বাকি, আগামীকালকের প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট করতে হবে। না হয় টিচাররা আমার ব্লগ দেখে বলবে তুই 19 ঘন্টা পড়েছিস কিন্তু এখন পারছিস না। যাই হোক, সো সবগুলা কমপ্লিট করে দেন প্ল্যানটা সাজিয়ে দেন প্ল্যানটা শেয়ার করতে হবে। ভিডিওটা কি আজকে আপলোড করবো কি না জানি না। সো
দেখি কি হয়, প্ল্যানটা কী সাজাবো আমি নিজেও জানি না, কারণ 20 তারিখ হচ্ছে, যদি এক্সাম হয়ে থাকে তাহলে 4 তারিখ আজকে, তো মনে হয় 16 দিনেও নাই হাতে। সো আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। আমি পোস্ট করেছিলাম, পোস্ট করে এসেছি যে বড় ভাইয়া আপুরা যাতে আমাকে একটু পরামর্শ দেয় আর কি, যে কীভাবে প্ল্যানটা সাজাবো। তো দেখলাম অনেকেই হচ্ছে আমার কাছে আবার ফিরতি কমেন্ট করছে আমি প্ল্যানটা শেয়ার করার জন্য। সো এখন আর কি করা যাবে, মেবি পারভেজ ভাইয়ের ভিডিওটা আরও 2-3 বার দেখবো, দেখে হয়তো প্ল্যানটা সাজাতে পারি, দেখি কেমন হয় প্ল্যানটা। ওকে, সো ঘড়িতে এখন বাজে 8:44, তো অনেকটা সময় নষ্ট করলাম। তো প্ল্যানটা মোটামুটি রেডি করেছি। আসলে এক আপু বলেছিলেন যে যেমনি হোক পরীক্ষার আগে ওয়ান শট দেখে হলেও অধ্যায়গুলো শেষ করার জন্য। সো আমিও এই টার্গেটই নিয়েছি। মোটামুটি 3টার মতো অধ্যায় আছে এখনও, যেগুলো আমার টাচ করা হয় নাই। একদম কোনো কিছুই জানি না এটা, এই 3টা অধ্যায়। সো মানে প্রি টেস্টের কথা বলছি, অবশ্যই মেন সিলেবাস না, তো প্রি টেস্টের কথা বলছি। আর ব্যাকলগ তো অনেক জমি আছে, তো প্রি টেস্টে গেলে হচ্ছে ব্যাকলগে হাত দিতে হবে আর কি। সো দেখি এখন কি হয়। এই 3টা অধ্যায় হচ্ছে ওয়ান শট দেখে বা যেমনি হোক শেষ করব। আর আরেক ভাই, মেবি তাহমিদ ভাই, যদি ভুল না করে দেখে, হ্যাঁ তাহমিদ ভাই, উনি হচ্ছে প্ল্যান শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু আসলে উনি শেয়ার করেছেন হচ্ছে তার রুটিনটা। তো ভালো, ওনার রুটিনটাও ভালো লেগেছে, কিন্তু সবার জন্য তো সব অ্যাপ্লাইড না। তো আমার জন্য আসলে ওনার রুটিনটা আসলে অ্যাপ্লাইড না। তো আমি আমার প্ল্যান অনুযায়ী, টাস্ক অনুযায়ী চলবো। আর আমার আসলে এরকম রুটিন যে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত গোসল করব বা কয়টা পর্যন্ত প্রাইভেটে থাকবো, এটার আসলে কোনো শিডিউল থাকে না। আসলে আমার লাইফটা আসলে জিঙ্গালালা, বুঝছেন? সো এই অবস্থা। তো দেখাই আমার প্ল্যানটা কি। ওকে, আমার প্ল্যান হচ্ছে এটা। আসলে প্ল্যান বলতে কিছুই না, সবগুলো চ্যাপ্টারের নাম লিখে রেখেছি যেগুলো প্রি টেস্টে আছে। সো এই চ্যাপ্টারগুলো হচ্ছে এখনও আমার শেষ হয় নাই। এখানে দেখতেই পাচ্ছেন নগ্নবীজি, আবৃতবীজি বা টিস্যুতন্ত্র নাই, কারণ এগুলো আমি অলরেডি শেষ করেছি। তো রিভাইসের সময় ওইগুলো দেখব। তো সামনের সপ্তাহে এগুলো শেষ করার ট্রাই করব। আর কি শেষ হবে কি না, কোন দিন কোনটা পড়বো এটা আমি এখনও শিওর না, কারণ কোন দিন আমি বিজি থাকি, কোন দিন ফ্রি থাকবো সেটা আমার শিওর না। তো মেইন জিনিস হচ্ছে এটা 60 আওয়ার্স উইদাউট লেকচার। আসলে কয়েকজন কমেন্ট করেছিলেন যে আমি কি কাউন্ট করি কিনা আমার লেকচারগুলো। হ্যাঁ, আমি আমার লেকচারগুলো কাউন্ট করি, বাট ভিডিওর মধ্যে বলে দিই যে আমার কতক্ষণ সেলফ স্টাডি হয়েছে আর কতক্ষণ লেকচার হয়েছে। তবু এই সপ্তাহে মেইনটা ফোকাসে থাকবে আমার 60 আওয়ার্স চ্যালেঞ্জ কমপ্লিট করব যেমনি হোক। এটা হচ্ছে উইদাউট লেকচার, একদম সেলফ স্টাডি, পিওর সেলফ স্টাডি যেটাকে বলে। সো এই, আর হ্যাঁ, আমার এই যে বর্তমানে ভিডিওগুলোতে এগুলোতে হচ্ছে কোচিংয়ের বা প্রাইভেটের যে টাইম, এটা হচ্ছে কাউন্ট করি না। কলেজের টাইম কাউন্ট করি না, কলেজে তো যাই না। তো এগুলো কাউন্ট করা হয় না, শুধু লেকচারগুলো কাউন্ট করা হয়, কারণ আমি যেহেতু পেড লেকচার করি না, অফলাইনে পড়ি, তো লেকচারগুলোকে আমার কাছে মনে হয় সেলফ স্টাডির মতোই। সো যাই হোক, এই সপ্তাহে এটা আমার চ্যালেঞ্জ। আর অনেকে বলছিলেন কমানোর কথা, কিন্তু সরি, কমাতে পারবো না, কারণ এটা একটা চ্যালেঞ্জ। আপনারা চাইলে নিজের মতো চ্যালেঞ্জ ফলো করতে পারেন, আমার চ্যালেঞ্জ ফলো করতে হবে এমন কোনো কথা নাই। সো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, আমি 60 আওয়ার্সের নিলাম, আপনি 50 আওয়ার্সের নেন। তো আরও 2টা অ্যানাউন্সমেন্ট দিই। একটা হচ্ছে আগামী মঙ্গলবার লেমন বলেছে যে আমাদের বাসায় আসবে, তো আমরা দুজন মিলে একটা কি বলে স্পেশাল ভিডিও বানাবো 1K উপলক্ষে ইনশাআল্লাহ। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই, 100 সাবস্ক্রাইবার উপলক্ষে হচ্ছে একটা স্পেশাল গিভওয়ে করেছিলাম। তো ওই ভিডিওটা দেখবেন, এটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আর ডেসক্রিপশানে ইনশাআল্লাহ দিয়ে দেবো। আর 1K উপলক্ষে একটা কি বলে গিভওয়ে আয়োজন করবো ইনশাআল্লাহ। ওই গিভওয়েটা হচ্ছে ডেসক্রিপশানে গিভওয়ের সবটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের প্ল্যান। আরও কিছু না, আর কিছু না। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।